গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? স্বামী, যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াব, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাব। স্ত্রী, আর যদি মেয়ে হয়? স্বামী, আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই। স্ত্রী, কেন? স্বামী, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে, কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু পড়তে পারি আর নাই পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে, আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যেই বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে, সে তাকে কোনোদিন ক্ষমা করবে না। তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? সেটা না। এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে, আর মেয়ে এইসব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে। স্ত্রী, কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। স্বামী, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব, এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা স্বার্থে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরেই মেয়ের জন্ম হয়। মেয়ের এমনই। আপনার কি অভিমত? অজুহাত দেওয়ার আগে ভেবে নাও, আসলেই কি সর্বোচ্চ চেষ্টাটা করছ? চোখ বন্ধ করলে কি মনের কাছে 100% সৎ থাকছ যে তুমি জীবনের পুরোটা দিয়ে চেষ্টা করেছ? যদি এই পবিত্রতা না আসে, তাহলে ভেবে নিও তোমার গন্তব্যে পৌঁছানোর আরও পরিশ্রম করা বাকি। এমনি এমনি নিজের আবেগ দিয়ে যুক্তি সাজিয়ে নিজেকে শহীদ করে ফেলো না প্লিজ। সব সুবিধা অন্যরা পায়, আমার তো আল্লাহ কিছুই কপালে রাখেনি। এই সব ভাবতে ভাবতেই তোমার আসল কাজে ফাঁকি হয়ে যায়। আর দিনের শেষে ক্লান্ত, স্বপ্নহীন, ভাঙ্গাচোরা একটা মানুষ হয়ে ফেসবুকের আদালতে বিচার দাও, মানুষের বিবেক নেই। দেখো, এইসবে কারও কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। দিনের শেষে জীবনটা তোমার, তাকে ভালো রাখবে না খারাপ রাখবে তার দায়িত্বও তোমার। তোমার জীবনের হিসেব নিকেশে কারও কিচ্ছু যায় আসে না। এই অঙ্ক তোমাকেই মেলাতে হবে। আর কাউকে সুযোগই দিও না তোমাকে অবহেলার চোখে সান্ত্বনা দেওয়ার। তোমার মধ্যে যে স্পেশালিটিটা আছে, ওটা খুঁজে বের করে কাজে লাগাও। প্রত্যেকটা দিন মুহূর্তটাকে তোমার গন্তব্যের দিকে প্রবাহিত করো। শুনতে খারাপ লাগবে, এই পৃথিবীর মানুষের পক্ষে প্রকৃত ভালোবাসা সম্ভব নয়। মানুষ ভালোবাসে আরেকটা মানুষের অবস্থানকে। প্লিজ, এই অবস্থানটা বানাও, নিজের একটা সেফ জোন তৈরি করো। তারপর দেখো কত মানুষ তোমার খুশির দিনে তোমার হাসিতে সাথ দিতে আসছে। নইলে দেখো, বুক ফেটে যাওয়া কান্নার সময় চোখের জলটুকুও মুছানোর মতো একটি মানুষকেও পাবে না। হ্যাঁ, পাবে না। খারাপ লাগলেও এটাই সত্যি।